কৃতীদের সংবর্ধনা দিল বলরামপুর নবজাগরণ সোসাইটি ও আমার পুরুলিয়া পত্রিকা। ব্লকের কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এক অভিনব উদ্যোগ নিল বলরামপুর নবজাগরণ সোসাইটি এবং আমার পুরুলিয়া পত্রিকা। সম্প্রতি চোটকেডি এলাকায় অবস্থিত সোসাইটির কার্যালয়ে 2026 সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও আইসিএসই পরীক্ষায় বলরামপুর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের এক যৌথ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে ব্লকের মোট 11টি বিদ্যালয়ের 24 জন কৃতী ছাত্রছাত্রীকে বিশেষ সম্মান জানানো হয়। উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ কৃতীদের হাতে স্মারক ও উপহার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে সফল করতে বলরামপুরের বহু বিশিষ্ট নাগরিক, সমাজসেবী এবং স্থানীয় শিক্ষকেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলরামপুর থানার আইসি অর্ণব গুহ। এছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিত্ব এ সভায় অংশ নেন। আয়োজকদের পক্ষে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই অসামান্য কৃতিত্বকে কৌনিশ জানানো এবং তাদের দেখাদেখি আগামী প্রজন্ম যাতে পড়াশোনায় আরও উৎসাহিত হয় সেই উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সমগ্র অনুষ্ঠানটিকে কেন্দ্র করে চোটকেডি এলাকায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সোসাইটি এবং আমার পুরুলিয়ার পত্রিকা রয়েছে যৌথ উদ্যোগে বলরামপুরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। কি বলবেন? আমরা দেখছি যে বিগত দিনে অনেক ছাত্রছাত্রী উঠে আসছে, কিন্তু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই একটা প্রচেষ্টা নবজাগরণ সোসাইটি করছিল। এবং ওখানে যেহেতু আমাদের সুজিত আছে, সুজিত আমার পুরুলিয়ার সাথে যুক্ত, তো সেই নিয়ে আমাদের দুজনের ঠিক হয় যে আমরা তাহলে ছাত্রছাত্রীদের একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করব এবং তাদের কিছু গিফট বা মেমেন্টো এসব দিয়ে যাতে ওরা আরো এগিয়ে যাওয়ার উৎসাহ পায়। সেই জন্যই আমরা এই প্রোগ্রামটা করেছি, যাতে ওরা এগিয়ে আসে এবং উৎসাহ পায় আর কি। অনেক ছাত্রছাত্রীর মধ্যে শোনা গেল যে তাদের ভবিষ্যতে আর্থিক অবস্থা খারাপ হলে পড়াশোনা করবে, এবং সেক্ষেত্রে আমাদের এখানেও কয়েকজন ছিলেন আমাদের এখান থেকেও বলা হয়েছিল যে যদি আর্থিক কারো পড়াশোনা করতে যে সমস্যা হয় বা কিছু হয়, তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদের এগিয়ে এসে যাতে তাদের এই আর্থিক কিছু সাহায্য করা যায় বা বই চেষ্টা করা যায়। এবং আজকেও একজন এগিয়ে এসেছিলেন, তো তাকে চেষ্টা করা হচ্ছে যাতে তার ব্যবস্থা করে। এবং আমরা চাই আরো লোক, যদি কেউ পড়ার জন্য মানে পয়সার জন্য যে পড়তে পারছে না সেরকম যদি কেউ থাকে, আমরা চেষ্টা করব তাকে সাহায্য করার এবং যাতে আরো এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমরা চালিয়ে যাবো। একদম। আমি অরিন্দম গিরি, প্রকাশক, আমার পুরুলিয়া। নবজাগরণ সোসাইটি এবং আমার পুরুলিয়া পত্রিকার আপনাদেরকে সম্মান করা হলো। কোন স্কুল বা কত নম্বর পেয়েছিলেন? কি হতে পারে? আমি বলরামপুর লালিমতি গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। আমি মাধ্যমিকে 656 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি। আর ভবিষ্যতে কি হতে পারে, কিরকম লাগলো আপনার এই যে পুরস্কার পেলেন ছাত্র হওয়ার জন্য, কিরকম লাগছে? আমি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ আমাদেরকে পুরস্কৃত করার জন্য এবং আমাদেরকে আরো উৎসাহিত করার জন্য। আসলে আমার মানে পড়াশোনার বাইরেও আমার কিছু ইচ্ছা আছে এবং সেই সব ক্রিয়েটিভ জিনিসগুলো নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং চাই সমাজের জন্য কিছু করতে। সিনেমা পড়ানো আমার আসলে আমি জেরিয়া গ্রাম থেকে, কিন্তু এখন আমরা বলরামপুরে থাকি। বাবা সরকারি চাকরি করে। বলরামপুর থেকে কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।